নাতি আর নাতবউ একদম ঠিক বলছে শ্রীধর। প্রভু স্বয়ং তোর হাত থেকে সেবা নিতে চেয়েছেন বলেই তোকে ব্রজধামে পাঠিয়েছেন। নাহলে তুই একবার নিজে ভেবে দেখ না, নদীর ঘাটে তো কত লোক যাওয়া আসা করে, সেখানে তুই কর্তামশাই আর কর্তামায়ের হাতেই কেন পড়লি? কেন তুই ব্রজধাম দিয়ে সবই সবই প্রভুরই ইচ্ছা। দাদু, কি ভাবছো তুমি? দাদু ভাই, প্রভু আমার হাতে তার পুজোর সেবার দায়িত্ব দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে সে দায়িত্ব তো আমি পালন করতে পারছি না দাদু ভাই। আমি কিংবা আমার পরিবারের কেউ ব্রজধামে পা রাখতে পারবো না। আর পুরন্দর, তাকে আমি চিনি। যে হাতে সে সোনার পাদুকা চুরি করতে গিয়েছিল, প্রভু মুখের সামনে তার অন্ন জলটুকু তুলে ধরবে কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনাদের জল মিষ্টি। আমার আগে যদি প্রভুর পুজো নেওয়ার ইচ্ছে হয়, তাহলে যতক্ষণ না আমি প্রভুর সেবা করতে পারছি, যতক্ষণ না তার মুখে আমি অন্ন জল তুলে দিতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমি অন্ন জল ত্যাগ করলাম। এসব তুমি কি বলছো গ্রান্ডপা? আমার সিদ্ধান্তের কোনো নড়চড় হবে না দিদি ভাই। এ বিষয়ে আমাকে কিছু বলতে এসো না। আমি চললাম। গ্রান্ডপা, অতিথি, এ তো সর্বনাশ হয়ে গেল। এই অন্ন জল ত্যাগ করে দাদু তো প্রায় স্বেচ্ছা মৃত্যু বেছে নিল। আর অতিথি, আমি দাদুকে যতটা ভালো করে চিনি, দাদু একবার যখন এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তখন আর কেউ এই দাদুর এই সিদ্ধান্ত বদল করতে পারবে না। কি বলছো কি তুমি? আমাদের আমাদের এই লড়াইয়ে এখন গ্র্যান্ডপাকে সুস্থ থাকতে হবে, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি তোমাকে কথা দিচ্ছি চিচি, গ্র্যান্ডপাকে আমি এইভাবে কষ্ট পেতে দেবো না। গ্র্যান্ডপার এই বল আমি ভেঙে যাব।